চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর আমি সকাল সকাল উঠে পড়েছি, রান্নাও চাপিয়ে দিয়েছি, আর বাইরের ওয়েদারটা দেখাচ্ছি। বাইরের ওয়েদার আজকে পরিষ্কার, অতটাও মেঘলা নাই। লাল শাক রান্না করছি। এই লাল শাকটা খেতে গোলুর বাবা খুব ভালোবাসে, আমি বাদাম দিয়ে বানাই। তো এই চলছে, রান্না বান্না চলছে এখন। বাবা এই মাছগুলো নিয়ে এসছে, এখন একদম বরফ হয়ে গিয়েছে। এগুলো আমি একটু হতে দিব, গরম হতে দিব, যাতে মাছগুলো ছেড়ে যায়। আর এই মাছটার নাম বলছে ভাংড়া মাছ। আমি তো নামই শুনি নাই। ভাংড়া নাম শুনেই মনে হয় পাঞ্জাবিরা করে না ভাংড়া, এই ধর নামের মাছ হয়। আমি তো জানি না। ব্যাঙ্গালোরে এই মাছ নাকি খুব ভালো, মানে সবাই খুব খায়। তো ওর বাবা নিয়ে এসেছে। ভাজা খেতে কিন্তু দারুণ সুন্দর, খুব ভালো লাগে ভাজা খেতে এই মাছের। আর দোকানেই দেখো কি সুন্দর কেটে দিয়েছে পেটে, এই লম্বা লম্বা করে ছিঁড়ে দিয়েছে, কারণ যখন ভাজা করবো মশলাগুলো এখানে ঢুকাতে হবে না, তার জন্য। আর ভাজা আমি এই রেসিপিটা মিনি ব্লগে শেয়ার করেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। এখন জল দিয়ে আমি ভিজোতে দিই। এরকম করে দিয়ে দিব একটু জলে, খানিকক্ষণ পরেই ছেড়ে যাবে। দেখো ঘরের কি অবস্থা করেছে, দেখো পুরো মেঝেটার কি অবস্থা। এই রং পেন্সিল দিয়ে মেঝেটাকে কি করেছে দেখো। ললিতা এসে না গাল দিবে আমাদেরকে, কি অবস্থা করেছে। তারপরে এই দেখো এই নয়, দেখো কি বলবো। পুতুলগুলো জানো কি সুন্দর দেখতে ছিল, এখনো দেখতে হয়েছে, কিন্তু ওর হাত ভেঙে দিয়েছে। দেখো গোলু ওর বাবা কিনেছিল সাজিয়ে রাখার জন্য, ওইখান থেকে বার করে দেখো কি অবস্থা করেছে পুতুলগুলো বিচারা। আর ওইগুলোই নিয়ে বারবার খেলবে। সেলোটেপ দিয়ে লাগালো, সরি ফেবিকুইক দিয়ে লাগালো, তাও আবার দেখো কেমন ভেঙে গিয়েছে। কি সুন্দর দেখতে পুতুলগুলো, হাতগুলো দেখো সব ভেঙে দিয়েছে। কি বলবো বলো, খুব বদমাশ হয়েছে। চা নিয়ে নিয়েছি, আর এই দেখো বিস্কুট। তো এইগুলো খেয়ে এখন পুজো করব, তারপরে আবার দেখা হবে। কি করছো বাবু? ও এইগুলো করছে দেখো, সকাল থেকে উঠে পড়াশোনা শুরু। এগুলো একটা পড়াশোনা টাইপেরই না বাবু? হ্যাঁ পড়াশোনা, হ্যাঁ পড়াশোনা করছি দেখো। ভালো মেয়ে, গুড গার্ল, গুড গার্ল। বাবু বলো 1 2 3 4, বাবা 5, বাবা ABCD বলো। A B C D, বাবা বাবা বাবা। ABCD বলো। A B C D, বাবা বাবা বাবা। তো গোলুকে এখন আমি সকালের খাবার খাওয়াচ্ছি। আর এই পুতুলটা দেখতে পাচ্ছ হাতে ধরে আছে, এটাও সব সময় ধরবে, কোনো মতেই ছাড়বে না। আর এদিকে গোলুর বাবার জল খাবারে ছিল মুড়ি আর এঁচোড় আলুর তরকারি। আর এই তরকারি দিয়ে মুড়ি মাখা খেতে গোলুর বাবা কিন্তু খুব ভালোবাসে। প্রতিদিন তো নানা ধরনের খাবার বানানো সম্ভব নয়, মাঝে মাঝে এই তরকারি মুড়ি খেতেও কিন্তু হেভি লাগে। তো এটা আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি মুড়িটা দিয়ে, এবার গোলুর বাবাকে দিব। এনে কই এখন বাজে 12:30। গোলুকে আমি চান টান করিয়ে দিয়েছি। আর বালকনিতে দেখতে পাচ্ছ ভালো রোদ এসেছে, তাই আমি ওকে বালকনিতে রেখে দিয়েছি। বলটা দিয়ে একটু ওর রোদটা নিক।
আজকে দুপুরের মেনুতে ছিল মাছ ভাজা, রসুন ভর্তা, ধনেপাতার বড়া, এদিকে হচ্ছে সবজি দিয়ে মাছের মাথা দিয়ে মুগের ডাল, বাদাম দিয়ে লাল শাক ভাজা, এঁচোড় আলুর তরকারি। আর প্রতিটা খাবারই গোলুর বাবার খুবই ভালো লেগেছে। আর এরকমভাবে থালা সাজিয়ে খাবার দিতে আমার কিন্তু খুবই ভালো লাগে। আর অন্যদিকে দেখো গোলুকেও আমি খাওয়াচ্ছি, আর দেখতে পাচ্ছ কেমন বদমাশি করছে। আসলে ও কিন্তু এক জায়গায় বসে খায় না, ও এরকমই করতে থাকে, আর আমাকে এইভাবেই ওকে খাওয়াতে হয়। আর এখন তো এই সোফা থেকে নামতেও শিখে গিয়েছে, দেখবে কেমন বসবে ওখানে, আর বসে বসে কি সুন্দর নামছে। ওর কোনো ভয় ডর নাই, সত্যি কি বলবো। দেখতে পাচ্ছে কেমন একটা হাসি দিচ্ছে, বদমাশি হাসি। 3 hours later. গুড ইভিনিং, এখন সন্ধ্যা প্রায় 6:30 বাজে। আর ব্যাঙ্গালোরে এখনো পর্যন্ত পুরো অন্ধকার হয়নি, তবে অন্ধকার হবে, দাঁড়াও দেখাচ্ছি। আকাশ কিন্তু এখনো অন্ধকার হয়নি, এই দেখো, তবে আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে। গোলু আর গোলুর বাবা এখন ঘুমাচ্ছে, আর আমি ভাবলাম যে এখন সিমাইয়ের পায়েস বানাবো। আর গোলুর বাবা সিমাইয়ের পায়েস খেতে খুব ভালোবাসে, তো আমি সেটাই বানাচ্ছি। প্রথমে সিমাইটাকে ঘি দিয়ে ভেজে নিয়েছি, তারপরে দেখো দুধ দিয়ে দিয়েছি। এরপর আমি এখানে 2 চামচ আমুল দুধের গুঁড়ো দেব। আমুল গুঁড়ো দুধ দেখে আমার ছোটবেলাকার কথাই মনে পড়ে যায়। ছোটতে আমরা এগুলো চুরি করে খেতাম, আমার মা লুকিয়ে রেখে দিত, আর এখানে আমরা চুরি করে নিয়ে এসে কাগজের মধ্যে ভরে একটু একটু করে চেটে চেটে খেতাম। এই আমুল গুঁড়ো দুধটা দিলে কি টেস্টটা আরো ভালো হবে। আমি এখানে এলাচ খুঁজতে এসছি, এলাচই পাচ্ছি না। আর এই দেখো ব্যাঙ্গালোরে না এই গরম মশলা এরকম ভাবে দেয়, এই দেখো সব মিক্স করে। আর মুড়ি, এখানে পোস্ত, মুড়ি, দারচিনি সব আছে। এলাচ ছিল আর খুঁজেই পাচ্ছি না, খুবই কম, সব মিক্স করে দিয়ে দিয়েছে। এই দেখো পোস্ত দেখতে পাচ্ছ তলাতে। অনেক কষ্টে একটা এলাচ পেলাম। আর যখন যে জিনিসটা দরকার লাগে না সেটা আনার কথা বলতে ভুলেই যাই। এলাচটাকে আমি একটু এই থেতলে নিব, দিয়ে তারপরে দেব। তো দুধটা একদম মরেই গিয়েছে, আর সিমাইগুলো প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। তো এরপর আমি চিনি দিয়ে দিব। আর চিনি আমি বেশি দিব না, অল্প দিব। আর সিমাইও খুব অল্প, বেশি মিষ্টি খেতে ভালোই লাগে না, একটু হালকা হালকা মিষ্টি ভালো লাগে। এরপর দেখো ড্রাই ফ্রুটগুলো আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, এগুলো উপর থেকে দিয়ে দেব। সিমাইটা দেখতে কিন্তু হেভি লাগছে, আর এটা খেতেও কিন্তু দারুণ। আমি একটু টেস্ট করে দেখে নিয়েছি, হালকা মিষ্টি। আর গোলুর বাবা তো খেতে খুব ভালোবাসে, রুটি দিয়ে এটা কিন্তু হেভি লাগবে খেতে। আর এই সিমাইটা দেখতে দারুণ লাগছে। আর দেখো পুরো এই বাটিটার একদম ফুল হয়ে গিয়েছে, আর নাই। আর একদম ক্রিমি ক্রিমি লাগছে, দেখেই মনে হচ্ছে এখনই খেয়ে নিই। থাকুক, এখন ঠান্ডা হোক। তো সন্ধে দেওয়া হয়ে গিয়েছে, তো সন্ধ্যের খাবার তো বানাতে হবে। তো এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ইডলি বানানোর যে ব্যাটারটা, সেটা আমি চাল আর যে ইডলির ডালটা হয় উড়দ ডাল এখানে বলে, আর ওটা আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম সারা রাত। সকালবেলা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম। তো এখন আমি বানাবো। এখন প্রায় সন্ধে বেজে গিয়েছে, 7টা বেজেই গিয়েছে। তো এইটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গ্রেট করা বিট, গাজর এইসব না বাচ্চারা খেতেই চায় না। তো আমার মেয়ে ইডলি খেতে খুব ভালোবাসে, তো আমি ভাবলাম যে বিটটাকে আমি গ্রেট করে ইডলির সাথে দিই, তাহলে ও যদি খায়। তবে আমি আগেও একবার এরকম করেছিলাম, মানে সবজি দিয়ে করেছিলাম এরকম ইডলি, তো ভালো লেগেছিল। আর এই দেখতে পাচ্ছ এটা হচ্ছে কারি পাতা দিয়ে দিলাম। আর এই দেখো অল্প গোলমরিচের গুঁড়ো করে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম।
আর অল্প সামান্য নুন দিয়ে দিলাম। তো এটাকে ভালো করে মাখিয়ে নিব। আর এর উপরে না আমি এটা দিয়ে দিই, তাহলে হাওয়াটা বেরোবে না, নইলে এটাতেও হাওয়া বেরিয়ে যাচ্ছে। তো এবার আমি চা বানাবো। গলুর বাবা আর গলু দুজনেই ঘুমোচ্ছে, আমি গলুর খাবার বানাতে দিয়ে দিয়েছি। আর আমাদের খাবার বলতে চা বানাবো। আর আজকে সন্ধ্যাবেলা আমাদের কিছু খাবার বানাবো না, কারণ উপরের দিদি খাবার দিয়ে গিয়েছে, দাদার জন্মদিন ছিল বলে খাবার দিয়ে গিয়েছে। কি খাবার দিয়ে গিয়েছে সেটা তোমাদেরকে দেখাই, চলো। অনেক কিছু খাবার দিয়ে দিয়েছে, দেখো এটা হচ্ছে কেক, এটা আমি খেয়ে দেখিনি কি, এটা তোমার গন্ধরাজ চিকেন, দারুণ টেস্ট, আমি খেয়েছি। এখানে ব্রেড বাটার দিয়ে শেকা আছে। আর এখানে আইসক্রিম ছিল, আইসক্রিমটা আমি যখনই নিয়ে এসেছে তখনই খেয়ে শেষ করে দিয়েছি। গলুর বাবাকে জিজ্ঞাসা করলাম, গলুর বাবা বলে আমি খাবো না, তাই আমি খেয়ে নিয়েছি, গলে যাবে, তাই তার থেকে খেয়ে নেওয়াই ভালো। সন্ধ্যেতে এটা একদম ভালো, একদম মানে সন্ধ্যের খাবার হয়ে যাবে, আর কিছু বানাতেও হবে না। আমার আজকে একটা কাজ কমে গেল। এদিকে গলুর সন্ধ্যের খাবারটাও বানানো হয়ে গিয়েছে। আর চলো গলুকে খাওয়াই, দেখি গলুর কিরকম এক্সপ্রেশন। না দেখো, খেয়ে দেখো, শান্তি করে খেতে দেখো। আলু, ছোট্ট আলু, কি খাচ্ছ? বলে ইডলি, ইডলি। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, আবার পরে দেখা হবে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিন। আপনারা সবাই ভালো থাকেন, টাটা। রান্না করছে, বাহ কি সুন্দর রান্না। এটা কি রান্না বানাচ্ছ? কি খাবার? কি রান্না করছো? পনির?